ফরেক্স মার্কেটকে একটা বিশাল যুদ্ধক্ষেত্র বলা যায়। এখানে বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ট্রেডার সবাই আছে। কিন্তু কে রাজা, কে মন্ত্রী আর কে সৈন্য? চলুন আজ এই ক্ষমতার সিঁড়ি বেয়ে একটু নেমে দেখা যাক কারা এই বাজারের আসল খেলোয়াড়। একটু ভাবুন তো, ৯০-এর দশকের আগে ফরেক্স মার্কেট ছিল একটা এক্সক্লুসিভ বিগ বয়েজ ক্লাব। মানে শুধু বড় বড় ব্যাংকার আর প্রতিষ্ঠানই এখানে খেলতে পারত। ট্রেডিং শুরু করতে পকেটে থাকত তো মিলিয়ন মিলিয়ন ডলার। কিন্তু তারপর এলো ইন্টারনেট, আর পুরো খেলার মাঠটাই পাল্টে গেল। এখন অনলাইন ব্রোকারদের কারণে এই বিশাল গ্লোবাল মার্কেট সবার জন্য খোলা। তো এই বাজারের খেলোয়াড়দের বুঝতে হলে সবচেয়ে সহজ উপায় হলো একটা ল্যাডার বা সিঁড়ির কথা ভাবা। এই সিঁড়িটা আসলে ক্ষমতার একটা চিত্র। এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে মার্কেটে কার প্রভাব ঠিক কতটা আর কে কোথায় দাঁড়িয়ে আছে। এই ল্যাডারের মোট ৫টা ধাপ। একেবারে টপে আছে পাপেট মাস্টার, মানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো। তার ঠিক নিচে আছে মার্কেট মেকার, মানে সুপার ব্যাংক আর ইএলপিরা। তারপর আসছে বড় বড় কোম্পানি, হেজ ফান্ড, আর একদম শেষে আমরা, মানে রিটেল ট্রেডাররা। তো চলুন একদম ওপর থেকে শুরু করা যাক। সিঁড়ির একেবারে চূড়ায় কারা? সেন্ট্রাল ব্যাংক। সহজ কথায় প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফরেক্স মার্কেটে এরাই হলো আসল প্যাপেট মাস্টার, সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। কেন প্যাপেট মাস্টার বলছি? কারণটা খুব সহজ। এরাই তো একটা দেশের পুরো মুদ্রানীতি, মানি সাপ্লাই, ইন্টারেস্ট রেট সবকিছু নিয়ন্ত্রণ করে। যখন এরা কোনো একটা সিদ্ধান্ত নেয়, পুরো ফরেক্স মার্কেট কিন্তু একদম দম বন্ধ করে সেদিকেই তাকিয়ে থাকে। এদের হাতে অনেক ক্ষমতা। যেমন এরা ইন্টারেস্ট রেট বাড়াতে বা কমাতে পারে, মার্কেটে সরাসরি টাকা ঢালতে বা তুলে নিতে পারে। মানে এক কথায় এরা নিজেদের কারেন্সিকে ইচ্ছে মতো শক্তিশালী বা দুর্বল করার ক্ষমতা রাখে। যেমন ধরুন আমেরিকার ফেডারেল রিজার্ভ বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কিংবা ব্যাংক অফ ইংল্যান্ড। এদের একটা ছোট্ট ঘোষণাও কিন্তু পুরো গ্লোবাল কারেন্সি মার্কেটে রীতিমতো ঝড় তুলে দিতে পারে। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকের পরের ধাপে কারা আছে? এরা হলো মার্কেট মেকার। এদের কাজটা কি? সহজ ভাষায় এরা মার্কেটে টাকা বা লিকুইডিটি যোগান দেয়, যাতে কেনা বেচাটা সবসময় চালু থাকে, মার্কেটটা সচল থাকে। এই মার্কেট মেকারদের মধ্যে সবচেয়ে বড় হলো সুপার ব্যাংকগুলো, মানে যাদেরকে আমরা ইন্টারব্যাংক মার্কেট বলি। এরা প্রতিদিন যে পরিমাণ ফরেক্স লেনদেন করে তা আমাদের কল্পনারও বাইরে। সত্যি বলতে এরাই কিন্তু কারেন্সি পেয়ারের এক্সচেঞ্জ রেটগুলো ঠিক করে দেয়। এদেরকে এমনি এমনি ফ্লো মনস্টার বলা হয় না। এখন এই মার্কেট মেকারদের মধ্যে দুটো দল আছে। একদিকে আছে সিটি, জেপি মর্গানের মতো পুরনো বড় সুপার ব্যাংকগুলো, যাদের শক্তি হল বিশাল ফান্ড আর পুরনো কানেকশন। আর অন্যদিকে আছে নতুন খেলোয়াড়, মানে ইলেকট্রনিক লিকুইডিটি প্রোভাইডার বা ইএলপি। এদের মূল অস্ত্র হল স্পিড আর টেকনোলজি। তো এএলপিরা এই স্পিডটা পায় কোথা থেকে? এদের গোপন অস্ত্র হল হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা সংক্ষেপে এইচএফটি। এটা আর কিছুই না, খুব পাওয়ারফুল কম্পিউটার আর জটিল সব প্রোগ্রাম ব্যবহার করে সেকেন্ডের মধ্যে হাজার হাজার ট্রেড করা। কতটা দ্রুত ভাবছেন? মানে আমরা একটা চোখের পলক ফেলার আগেই এদের সিস্টেম হাজার হাজার ট্রেড করে ফেলে। এই অবিশ্বাস্য গতির কারণেই বাজারের ছোটখাটো প্রাইস মুভমেন্ট থেকে ওরা ঠিক লাভ বের করে নিতে পারে। ল্যাডারের পরের ধাপে আছে বড় বড় কমার্শিয়াল কোম্পানিগুলো, মানে মাল্টিন্যাশনাল কর্পোরেশন। এরা কিন্তু ট্রেড করে লাভ করার জন্য মার্কেটে আসে না, আসে নিজেদের ব্যবসার প্রয়োজনে। ব্যাপারটা খুব সহজ। ধরুন অ্যাপল জাপানের কোনো সাপ্লায়ারের কাছ থেকে আইফোনের পার্টস কিনবে। তো পেমেন্ট তো জাপানি ইয়েনে করতে হবে, তাই না? এর জন্যেই ওদেরকে ইউএস ডলার দিয়ে ইয়েন কিনতে হয়, আর এই কেনাবেচার জন্যেই ওদের ফরেক্স মার্কেটে পা রাখতে হয়। এরা কিন্তু লাভ করার জন্য ট্রেড করছে না। এদের উদ্দেশ্য হলো হয় পেমেন্ট করা, না হলে কারেন্সি রেটের ওঠানামা থেকে নিজেদের ব্যবসাকে বাঁচানো। কিন্তু এদের এক একটা লেনদেনের সাইজ এত বড় হয় যে সেটা মার্কেটের উপর ঠিকই একটা প্রভাব ফেলে। আচ্ছা, যে পর্যন্ত যাদের কথা বললাম তারা সবাই কোনো না কোনো প্রয়োজনে মার্কেটে আসে। কিন্তু এবার যাদের কথা বলবো তারা আসে শুধু একটাই কারণে, মুনাফা। এদেরকেই আমরা বলি স্পেকিউলেটর। এরা মার্কেটে আছে শুধু জেতার জন্য। আর মজার ব্যাপার কি জানেন? ফরেক্স মার্কেটের মোট ট্রেডিং ভলিউমের প্রায় ৯০% আসে এই স্পেকুলেটরদের কাছ থেকে। ভাবা যায়? তার মানে মার্কেটের বেশিরভাগ অ্যাকশনই কিন্তু এদের কারণে হয়। এরাই মার্কেটে লিকুইডিটি আনে, আবার ভলাটিলিটিও বাড়ায়। এই স্পেকুলেটরদেরও আবার দুটো দল আছে। একদিকে স্মার্ট মানি, মানে হেজ ফান্ড, বড় বড় ট্রেডিং ফার্ম। আর অন্যদিকে আমরা দ্য লিটল ফোকস বা রিটেল ট্রেডাররা, যারা ঘরে বসে নিজের কম্পিউটারে বড় স্বপ্ন দেখি।
এই স্মার্ট মানি মানে হেজ ফান্ডগুলো কিন্তু খুব জটিল স্ট্র্যাটেজি ব্যবহার করে সবকিছু ডেটা আর অ্যালগোরিদম দিয়ে চলে আর এরা এনর্মে পরিমাণ লিভারেজ নিয়ে ট্রেড করে মানে বিশাল ঝুঁকি নেয় এদের একটা ট্রেডই কিন্তু মার্কেটে বড়সড় একটা ধাক্কা দিতে পারে। আর সবশেষে এই ল্যাডারের একদম নিচের ধাপে আছি আমরা, রিটেল ট্রেডাররা, যারা নিজের পিসি, ল্যাপটপ বা স্মার্টফোন থেকে এই বিশাল বাজারে ট্রেড করার চেষ্টা করি। সংখ্যায় কিন্তু আমরা দিন দিন বাড়ছি, আর এটা একটা বড় শক্তি। একজনের ট্রেডের সাইজ হয়তো খুব ছোট, কিন্তু ভাবুন তো, যখন লক্ষ লক্ষ রিটেল ট্রেডার একসাথে ট্রেড করে, তখন কিন্তু এই সম্মিলিত শক্তিটা মার্কেটে বেশ ভালো পরিমাণ লিকুইডিটি যোগায়, এমনকি মাঝে মাঝে মার্কেটের ট্রেন্ডকেও প্রভাবিত করতে পারে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ফরেক্স মার্কেট আসলে অনেক রকম খেলোয়াড়ের একটা মেল্টিং পট। প্রত্যেকের লক্ষ্য আলাদা, স্ট্র্যাটেজি আলাদা, পকেটের জোরও আলাদা। একদিকে সেন্ট্রাল ব্যাংকের মতো বিশাল শক্তি, অন্যদিকে আমাদের মতো সাধারণ ট্রেডার। সবাই মিলেই কিন্তু এই বিশাল বাজারটা চলছে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই সব দৈত্যের ভিড়ে একজন সাধারণ ট্রেডারের ভূমিকাটা ঠিক কি? এই জটিল আর্থিক দুনিয়ায় নিজের জায়গাটা খুঁজে পেতে হলে এই প্রশ্নটা নিয়ে ভাবা কিন্তু খুব দরকার।